তখন স্বজন হারানোর বেদনা উঠে আসতো মাননীয় স্পিকার। এখনো দেখা যাচ্ছে আমরা যখনই গণতন্ত্রের কথা বলি, যখনই স্থানীয় সরকারকে আমরা শক্তিশালী করার কথা বলি, তখন বলা শুরু করে আমরাই তো গণতন্ত্রের প্রবক্তা, আমরাই তো নতুন করে বাংলাদেশকে গণতন্ত্র উপহার দিয়েছি। বিএনপি বলে আরেকটা আওয়ামী লীগ হয়ে ওঠার চেষ্টা করতেছে। বিএনপি যেই পথে হাঁটছে সেই পথে আরেকটা অভ্যুত্থানের আশঙ্কা করতেছে কিনা, যে আর মধ্য দিয়ে মূলত হচ্ছে আবার বিএনপি দলীয় শেয়ার জবরদখলকারী। উপযুক্ত ব্যক্তি বলতে কি হচ্ছে দলীয় কোনো নেতা কিংবা লাঠিয়াল হবে, নাকি হচ্ছে কোনো মন্ত্রী এমপির সন্তান হলেই হবে? আমরা কোনো কথা বলতে গেলেই আমরা দেখি যে হচ্ছে বিভিন্ন সময় যখন হচ্ছে আওয়ামী সংসদ ছিল, ফ্যাসিবাদের সংসদ ছিল, তখন স্বজন হারানোর বেদনা উঠে আসতো মাননীয় স্পিকার। 17 বছর ধরে লড়াই করেছেন বলে বাংলাদেশের গণতন্ত্রকে আবার গলা টিপে হত্যা করার সুযোগ নেই। 30 দফা 20 নং দফা কি বিএনপি ভুলে গিয়েছে, নাকি মেজরিটি পাওয়ার, আলটিমেট মেজরিটি পাওয়ার মধ্য দিয়ে তারা আসলে আরেকটা আওয়ামী লীগ হয়ে ওঠার চেষ্টা করতেছে? মাননীয় স্পিকার, এই বিলে বলা হয়েছে বিশেষ পরিস্থিতিতে বা জনগণের আশাকাঙ্ক্ষা বিশেষ পরিস্থিতি কিংবা 32 কয়ে বলা হয়েছে বিশেষ পরিস্থিতি অত্যাবশ্যক বিবেচনা করিলে বা জনস্বার্থে যে কোনো বা সকল পৌরসভার মেয়র বা কাউন্সিলরগণকে অপসারণ করিতে পারিবে। এই জায়গায় আমি বলতে চাচ্ছি মাননীয় স্পিকার, বিশেষ পরিস্থিতি বলতে কোনটি? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমাদের যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেই অধ্যাদেশ মূলত ফ্যাসিবাদের বিরুদ্ধে যখন বাংলাদেশে একটি সফল গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যখন যারা ভোট চুরি করে স্থানীয় সরকারের বিভিন্ন প্রশাসনের শেয়ার দখল করে রেখেছে তাদেরকে অপসারণ করার জন্য এই অধ্যাদেশটি জারি করা হয়েছিল। বিএনপি কি বর্তমান সরকারকে বিশেষ পরিস্থিতিতে বলতে আগামীতে বিএনপি যেই পথে হাঁটছে সেই পথে আরেকটা অভ্যুত্থানের আশঙ্কা করতেছে কিনা, যে আর মধ্য দিয়ে মূলত আবার বিএনপি দলীয় শেয়ার জবরদখলকারী যে প্রার্থীরা থাকবে তাদেরকে অপসারণ করার জন্য এই আইন করা হচ্ছে কিনা। আমি জানি না আসলে বিশেষ পরিস্থিতি বলতে কোন বিশেষ পরিস্থিতিকে বোঝানো হচ্ছে এই আইনে। এটা একটি কালো আইন হিসাবে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে সবচেয়ে একটি কালো আইন হিসাবে থাকবে। আমি জিজ্ঞাসা করতে চাচ্ছি মাননীয় মন্ত্রীকে, বিশেষ পরিস্থিতি বলতে কি তার দলীয় এজেন্ডা বাস্তবায়ন না করলে তাদেরকে অপসারণ করা হবে, নাকি হচ্ছে দখলদারিত্ব না মানলে অপসারণ করা হবে, নাকি অবৈধ সুবিধা না দিলে অপসারণ করা হবে? এটা কোন সময়ে কোন বিশেষ পরিস্থিতিতে অপসারণ করা হবে তার সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই। এর মধ্য দিয়ে মূলত স্থানীয় নির্বাচন এবং গণতন্ত্রের ফিটে ছুরিকাঘাত করা হচ্ছে। মাননীয় স্পিকার, এখানে বলা হচ্ছে উপযুক্ত ব্যক্তি যদি বিশেষ পরিস্থিতিতে সরকার এই ক্ষেত্রে নিয়োগও করতে পারবে। এ আইনের অন্যান্য বিধান কিংবা আপাতত বলবৎ অন্য কোনো আইন যাহা কিছুই থাকুক না কেন, সরকার বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করিলে জনস্বার্থে কোনো পৌরসভা উহার কার্যাবলী সম্পাদনের উদ্দেশ্যে একজন উপযুক্ত ব্যক্তি বা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত উপযুক্ত কর্মকর্তাকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত প্রশাসক নিয়োগ করিতে পারিবে। উপযুক্ত ব্যক্তি বলতে কি হচ্ছে দলীয় কোনো নেতা কিংবা লাঠিয়াল হবে, নাকি হচ্ছে কোনো মন্ত্রী এমপির সন্তান হলেই হবে? এটা উপযুক্ত ব্যক্তি বলতে কাকে বোঝানো হচ্ছে তা কিন্তু আমরা বুঝতে পারছি না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এর মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিদেরকে সরিয়ে অনির্বাচিত শুধু মামা খালুর জোরেই বিভিন্ন প্রশাসনে বিভিন্ন পৌরসভা মেয়র কিংবা কাউন্সিলর পদে কিংবা সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলর পদে দলীয় নেতাদেরকে বসানোর একটি ফাইতারা করা হচ্ছে। মাননীয় স্পিকার, আমরা কোনো কথা বলতে গেলেই আমরা দেখি যে হচ্ছে বিভিন্ন সময় যখন হচ্ছে আওয়ামী সংসদ ছিল, ফ্যাসিবাদের সংসদ ছিল, তখন স্বজন হারানোর বেদনা উঠে আসতো মাননীয় স্পিকার। এখনো দেখা যাচ্ছে আমরা যখনই গণতন্ত্রের কথা বলি, যখনই স্থানীয় সরকারকে আমরা শক্তিশালী করার কথা বলি, তখন বলা শুরু করে আমরাই তো গণতন্ত্রের প্রবক্তা, আমরাই তো নতুন করে বাংলাদেশকে গণতন্ত্র উপহার দিয়েছি, আমরাই তো বাংলাদেশে নতুন গণতন্ত্রের পুনর্জন্ম দিয়েছি। 17 বছর ধরে আমরা লড়াই করেছি। 17 বছর ধরে লড়াই করেছেন বলে বাংলাদেশের গণতন্ত্রকে আবার গলা টিপে হত্যা করার সুযোগ নেই। আবার মাগুরা নির্বাচনের মতো আজকে বগুড়ার নির্বাচন এবং শেরপুর নির্বাচনের কারচুপি দেখেছি আমরা মাননীয় স্পিকার।